আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য আদাব। সমাজসেবা অধিদপ্তরের বেশ কিছু পদে সার্কুলার দিয়েছে, আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে কিন্তু সকলেই কিন্তু আবেদন করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে সমাজকর্মী এবং অফিস সহায়ক। এই দুটি পদে সব থেকে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে। এখন এই সমাজসেবার সমাজকর্মী এবং অফিস সহায়ক পদে চাকরি পেতে হলে আমাদের কিভাবে পড়তে হবে, কোনগুলো পড়তে হবে এবং কোন বিষয়ে কত মার্কস রয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো আসে এবং এই সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদের কাজ কি, এর যে আপনার বিভিন্ন দায়িত্ব কর্তব্য রয়েছে এগুলো কি, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। কেননা যদি আপনি চাকরিটি পেতে চান তবে অবশ্যই আপনার সিলেবাস ধরে ধরে পড়তে হবে। পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনার চাকরি 100% হয়ে যাবে। যদি আপনি সিলেবাস ধরে ধরে 2টি মাস শুধু আপনারা যদি ভালোভাবে পড়তে পারেন, চাকরি আপনার 100% হবেই হবে। আর এই ভিডিওতে আমি জানাই দিব কি কি পড়তে হবে এবং কোনগুলো পড়লে আপনি 100% ভাইবা অংশগ্রহণ করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী যেমন ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা 70 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ও এমআর শিটে অনুষ্ঠিত হয়। প্রিয় বন্ধুরা, এটি কোনো লিখিত পরীক্ষা হবে না। এখানে জাস্ট আপনার এমসিকিউ আকারে 70 নম্বরের পরীক্ষা হবে এবং ভাইবা অনুষ্ঠিত হবে। এতে বাংলা থাকবে 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, গণিত 15 নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে 15 নম্বর। মোট 70 নম্বরের মানবন্টন থাকে। সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্টন। পরীক্ষার ধরন থাকবে এমসিকিউ, অর্থাৎ 4টি করে অপশন থাকবে, যেটি রাইট হবে সেটিতে আপনি বৃত্ত ভরাট করবেন। পূর্ণমান হচ্ছে 70, সময় সাধারণত 60 থেকে 90 মিনিট থাকে। বিগত পরীক্ষায় 90 মিনিটে হয়েছে। বিগত যে সমাজকর্মী পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা দেখেছি যে পূর্ণমান ছিল 70, অর্থাৎ 70টি আপনার এমসিকিউ ছিল এবং এর সময় ছিল 90 মিনিট। এই মানবন্টনে বিগত ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি বিশ্লেষণে ধারাবাহিকভাবে দেখা গেছে। বিস্তারিত সিলেবাস। বাংলাতে রয়েছে 20 নম্বর। এর মধ্যে যেগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, অর্থাৎ 100% আসবেই, সেগুলো অধ্যায় হচ্ছে সমাস, সন্ধি, কারক, বিভক্তি, শুদ্ধ বানান, বাগধারা ও এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এগুলো অধ্যায় থেকে আপনারা 100% একটি করে প্রশ্ন পেয়ে যাবেন। এরপর রয়েছে সাহিত্য, কবি, সাহিত্যিক এবং গ্রন্থ। এগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে। বাংলা সাহিত্যের জন্য কবি, সাহিত্যিক এবং বিভিন্ন গ্রন্থ, নাটক, কাব্য, এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। এখান থেকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন পেয়ে যাবেন। এরপর রয়েছে ইংরেজিতে রয়েছে 20 নম্বর। এই 20 নম্বরের মধ্যে অবশ্যই আপনাকে যদি চাকরি পেতে চান 19 থেকে 20এই কিন্তু তুলতে হবে। বাংলাতেও কিন্তু সেম, 20-এর মধ্যে আপনার 19 থেকে 20এই কিন্তু তুলতে হবে। ইংরেজির জন্য 20 নম্বর। কি কি পড়বেন? 1 নম্বরে রয়েছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অবশ্যই আপনি যে কোনো পরীক্ষায় প্রশ্ন পাবেন। সেরকমই সমাজকর্মী পদে অবশ্যই আপনি প্রশ্ন পেয়ে যাবেন 1 থেকে 2টি। এরপর রয়েছে টেন্স, ভয়েস, ন্যারেশন। এই 3টি অধ্যায় থেকে অবশ্যই আপনারা 1টি করে প্রশ্ন পেয়ে যাবেন। এরপরে সিনোনিমস, অ্যান্টোনিমস। এরপরে রয়েছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ভোকাবুলারি, প্রিপোজিশন, আর্টিকেল কারেকশন। এগুলো থেকে অবশ্যই আপনারা 1টি বা 2টি করে প্রশ্ন পেয়ে যাবেন। আপনাদের এখন থেকেই এই যে অধ্যায়গুলোর নাম বলতেছি, এগুলো আপনাদেরকে খুব ভালোভাবে সিলেবাস ধরে ধরে, অর্থাৎ সিলেবাস যেটা বলতেছি এটাই সিলেবাস, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন। এগুলো আপনারা খাতায় লিখে রাখবেন এবং এগুলোই ধরে ধরে আপনারা বই সম্পূর্ণ শেষ করবেন এবং বিগত যে সালে যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো খুব ভালোভাবে পড়বেন। বিশেষ করে বিসিএস প্রশ্ন, প্রাইমারি অ্যান্ড টিএসসি এবং পিএসসির বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। সাথে আপনার এই অধ্যায়গুলো বুঝে বুঝে পড়বেন। 2টি মাস সময় দেন, ইনশাল্লাহ আপনি চাকরি পাবেন। এরপর রয়েছে গণিতে রয়েছে 15 নম্বর। গণিতে এই অধ্যায়গুলো থেকে 100% আপনারা 1টি করে প্রশ্ন পেয়ে যাবেন। শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত,
সুদ, বয়স, ভগ্নাংশ, লগ সূচক, গড় সময় ও কাজ, নৌকা স্রোত, দ্রুত ও গতি। তবে বন্ধুরা, গণিতে 15 নম্বরের মধ্যে আপনারা 15ই তুলতে পারবেন ইনশাল্লাহ। শুধু এই কয়েকটি অধ্যায় খুব ভালোভাবে দেখে নেন। শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, সুদ, বয়স, ভগ্নাংশ, লগ সূচক, গড় সময় স্রোত, নৌকা, দ্রুত গতি, এগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা 15 নম্বর কমন পেয়ে যাবেন। এছাড়া রয়েছে সাধারণ জ্ঞান, জিকে, যেটি 15 নম্বর। বাংলাদেশ বিষয়াবলী থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে। এরপর রয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান এবং কম্পিউটার, ভূগোল, এগুলো থেকেও প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধ, সংবিধান, সাম্প্রতিক ঘটনা, ভূগোল, ইতিহাস, কম্পিউটার, আইসিটি, দৈনন্দিন বিজ্ঞান, এগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিক বাংলা, ইংরেজি, গণিত বেশি গুরুত্ব দিন। বাংলা, ইংরেজি, গণিত সব থেকে বেশি গুরুত্ব দিন, কারণ এই 3 বিষয়ে নম্বর বেশি আসে। বিগত প্রশ্নে দেখা যায় বাংলা ও ইংরেজি থেকে গ্রামার ভিত্তিক প্রশ্ন বেশি থাকে। ভালো প্রস্তুতির ফর্মুলা: বাংলা 20, ইংরেজি 20 শক্ত করুন। এই যে বাংলা 20 এবং ইংলিশ 20 রয়েছে, এটি আপনি খুব ভালোভাবে প্রিপারেশন নিন, প্রস্তুতি নিন, দেখবেন 20, 40-এর মধ্যে যদি 38 পান, চাকরি আপনার কনফার্ম হবে ইনশাল্লাহ। গণিতের শর্টকাটগুলো শিখুন, কেননা সময় কম পাবেন এখানে, এই জন্য শর্টকাট অবশ্যই আপনাকে শিখতে হবে। জিকে প্রতিদিন 20 থেকে 30 মিনিট করুন, এটি বাড়িয়ে আপনি 1 থেকে 1.5 ঘন্টাও করতে পারেন। এবং জিকের জন্য আরেকটি বিশেষ হচ্ছে আপনার বিগত সালগুলো ভালোভাবে পড়বেন, তবেই কিন্তু আপনার জিকে না পড়লেও চলবে। আর আমাদের তো একটি ব্যাচ রয়েছে, সমাজকর্মী ডাইনামিক ব্যাচে ভর্তি হতে যোগাযোগ করুন। এখানে আপনারা সকল ধরনের ইনফরমেশন পাবেন, সাজেশন পাবেন। এখানে আপনার কি পড়তে হবে, কোনটি পড়তে হবে না, কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, কোন বিগত সালগুলো পড়বেন এবং কোনগুলো পড়ার দরকার নেই, কোন সাম্প্রতিক প্রশ্নটি পড়লে 100% কমন পাবেন, সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই ডায়নামিক ব্যাচে। এখানে পড়লে সমাজসেবা সহ অন্যান্য যে কোনো চাকরির প্রস্তুতি আপনার 100% হয়ে যাবে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা নিম্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার 01767392274। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা SMS করতে পারেন। এবং প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিও থাকবে, সেই ভিডিওতে আলোচনা করব আমরা ইউনিয়ন সমাজকর্মী পদের প্রতিযোগিতা কেন বাড়তেছে এবং ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, দায়িত্ব কর্তব্য কি, এবং কোনগুলো প্রশ্ন সমাজকর্মীর কোন কোন প্রশ্নগুলো পড়লে আপনারা সমাজকর্মী বিষয়ে একবারে জাহাজ হয়ে যাবেন, কেননা সমাজকর্মী থেকে 2, 3, 4টি প্রশ্ন আসবে, সেগুলো আপনারা 100% কমন পাবেন। সেগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন এবং পেজটিতে ফলো দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।